দর্শক মন্ডলী, আমি সাব্বির। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কমপ্লিটলি ডিফারেন্ট একটা টক শো নিয়ে, যেখানে উপস্থিত থাকছে বাংলাদেশের মিডিয়া জগতের সর্বশ্রেষ্ঠ সেরা বিখ্যাত মহানায়ক, দ্য লিজেন্ড অফ বাংলাদেশি মিডিয়া হিস্টোরি। প্রথমে এই স্টুডিওতে আসতেছে দি নাম্বার 1 সাকিব খান। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। দুঃখ করেছি যায়, পাই না কখনো ভয়, আমার পরিচয় শোনো। God is one, life is one, number one, Shakib Khan. Hey bro, how are you? Pleased to meet you bro. Please take your seat. Okay. দর্শক মন্ডলী, আপনাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আপনাদের প্রাণ প্রিয় জনপ্রিয় সাকিবুল হাসান। সাকিব খান। আপনাদের সামনে উপস্থিত হচ্ছে আরেকজন জনপ্রিয় অসম্ভবকে সম্ভব করার জনক অনন্ত জলিল স্যার। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে নাচাতে। সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার ছোঁয়াতে। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। এই মহিলাটা এখানে কি করতেছে? What the hell? Please don't be quarrel. বসেন, এটা একটা লাইভ শো। প্লিজ sit down. Please sit down. Thank you very much. আসলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। It's okay. আর না ভাই, ইটস ওকে। আসলে আমার এত কোনো ক্ষতি হয়নি, মাত্র 3টা শুটিং বাদ দিয়ে আসছি। মাত্র 3টা শুটিং? অবাক হচ্ছে? আজকে তো কমই, প্রতিদিন 10 থেকে 12টা থাকে। দেখছেন, আমি বছরে একটা মুভি করি আর একটা হিটার। আরে অভিনেত্রী, এই অভিনেতা 100টা ছবি করে, হিট হওয়ার খবরই নেই। হিট কি, ধারে কাছে যেতে পারে না আমার। ভাই তুই তো একটা মাল ভাই, গানার না, গানার লোকগুলো একটু ব্যতিক্রমী হয়, বুঝছস? এক্সকিউজ মি, By exercise day, excuse me. oh yeah, excuse me, are you insulting me? প্লিজ স্টপ, এটা লাইভ শো, আমরা এগুলো না করি। প্রথমে দর্শক মন্ডলী, আমরা প্রথমে জলিল ভাইয়ের কাছে আসি। তো স্যার, আপনি তো বর্ষা পাকে ছাড়া কোনো জায়গায় যান না, তো আজকে এখানে বর্ষা পাকে ছাড়া এখানে আসলে ওইরকম ছোটখাটো ভাষণে আসে না। ফাংশন আসলে। তো আপনি আসলেন কেন? আসলে আমি তো নাম্বার 1, দর্শক আমাকে চায়, সেই জন্যই আসা। তুই নাম্বার 1, তাহলে আমি কি? তুই তো এটা খ্যাত। কিন্তু ভাই, সাকিব ভাইয়ের নাম্বার 1 একটি গান আছে, আপনি মনে হয় শুনেন নাই। শুনছি, ও তো নিজে ডল নিজে পিটা। আচ্ছা ওকে, দুইজনে 50-50। তো সাকিব ভাই, আপনার এই বডির রহস্য কি আমরা জানতে পারি সবাই? এটা বডি। আসলে ভাই আমার এত কষ্ট করতে হয় না। আপনারা জানেন আমাদের দেশের আমাদের মুভি জগতে 2টা ভিক্টোরি আছে, যাদের অনেক বড় শরীর বলবো না, তারা অনেক হ্যান্ডসাম, বলতে গেলে মহিলা হ্যান্ডসাম। তো ওদের যেমন শাবনূর, অপু বিশ্বাস, ওদেরকে আমি অনেক ছবিতে ক্যারি করছি। তো আর ক্যারি করতে করতে আজকে দেখেন ফলাফল আপনাদের সামনে হাজির। তো আপনি জানেন কিছুদিনের মধ্যে আমাদের দেশে সানি লিওন আসতেছে। তো আপনি তো আমাদের দেশের নাম্বার 1 নায়ক, তো আপনি কি ওনার সাথে
মিট করবেন ইচ্ছা আছে আমরা একটু জানতে পারি? পাগল নাকি? এত খারাপ মেয়ের সাথে আমি দেখা করবো? হাউ ইম্পসিবল। এটা আপনি কেমনে জানলেন? এটা সবাই জানে। আচ্ছা জলিল ভাই, আপনি দেখা করতে যাবেন? না না, ইম্পসিবল। বর্ষা ছাড়া আমার কোনো মেয়ের প্রতি এত ইন্টারেস্ট নেই। না, একটা কল আসছে, আমরা কলটা নিয়ে প্লিজ। শিওর শিওর। অবশ্যই ঠিক আছে। হ্যালো দর্শক, কে বলতেছেন? আপনার নাম বলুন এবং কোশ্চেনটা করুন। আমি ওই সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান, আমি ওনার সাথে কথা বলতে চাই। জি বলুন। সাকিব ভাই, আপনার ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট গানটা না আমার অনেক ভালো লাগে। হ্যাঁ। দেখছেন ভাই, আমার গান ওর নাম দিয়ে চালাই দেয় দর্শকরা। হ্যাঁ, অ্যাক্টর রয়েছে। আচ্ছা দর্শক, আপনি কি আর কিছু জানতে চান? জলিল ভাই, আপনার বউটা সেই একটা জিনিস। ওই, আমার বউয়ের দিকে তাকাবি না, চোখ উপরে ফেলবো। তাহলে তো বউকে মুভিতে প্রেজেন্ট করছে, সবাই তো দেখে। আচ্ছা সাকিব ভাই, আপনি এখনো বিয়ে করেন নাই কেন? অনেক ভালো একটা প্রশ্ন করছেন। আসলে অপু বিশ্বাস ছাড়া তো আমার আর কাউকে আমার পছন্দ হয় না। তো অপু বিশ্বাস তো আপনারা জানেন ও হিন্দু, কিন্তু এটা একটা সমস্যা। যদি অপু বিশ্বাসের মতো বা হচ্ছে ভালো কোনো মেয়েকে পাই, দেশের মধ্যে খুঁজে পাই, তাহলে হয়তো অবশ্য করে ফেলবো। এই কাউকে পছন্দ হয় না। তোর পছন্দ হয় না নাকি তোরে কেউ পছন্দ করে না? তোর বইয়ের মতো এরকম না কুচা বউয়ের সাথে জীবন আর গল্প করবো না। খবরদার, আমার বউয়ের নামে একটাও বাজে কথা বলবি না। বলে কি করবি? অসম্ভবকে সম্ভব করে দেবো। তাহলে কর দেখি। তোর মোবাইল চেক কর। কিসে মোবাইল? কিসে? ব্যালেন্স চেক কর। 10 টাকা ব্যালেন্স? তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ। হ্যালো, আপনার মোবাইলে কিছুক্ষণ আগে আমার মোবাইল থেকে 10টা টাকা গেছে গা, পারলে ওটা একটু ফেরত দিয়ে দিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময়ের অপর্যাপ্ততার কারণে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো শোতে। ততদিন ভালো থাকবেন।